ঢাকার কাউরান বাজার, শ্যামবাজার, সাদেক খান কৃষি মার্কেট, ঠিক এমন চিত্র। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনায়। দর্শক, পাবনা থেকে আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ সেটা আপনাদের মাঝে তুলে ধরবো। সবাইকে ভিডিও শুরুতে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। দর্শক বন্ধুরা, পাবনা জেলার পেঁয়াজ চাষিদের বর্তমান হাল হাকিকত তুলে ধরবো আপনাদের মাঝে। সেই সাথে আজকের বাজার ঈদের আগের দিন, ঈদের 2 দিন আগে, অর্থাৎ আজকে 29 রোজা, 29 রমজানে দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে কি পরিমাণ পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কিন্তু আপনার হচ্ছে, এরা হচ্ছে ইন্ডিয়ান জাত, এটা কিংস জাতের পেঁয়াজ। এটা হচ্ছে কি দেশি না, এটা কিংস জাতের পেঁয়াজ, নতুন পেঁয়াজ। এবং তার আমরা যদি আপনাদেরকে দেখাই, এই যে ট্রাকে লোড করা হচ্ছে, এই সকল ট্রাকের পেঁয়াজ কিন্তু দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। আমরা যে হাটে আছি, এটি পাবনা জেলার ঐতিহ্যবাহী পুষ্পপাড়া পেঁয়াজ রসুনের হাট। যদিও আসলে তুলনামূলক দাম না পেয়ে কৃষকরা হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। আজকে বাজারটা যদি আমি আপনাদেরকে জানাতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে আজকে বিভিন্ন কোয়ালিটির পেঁয়াজ ভেদে কিন্তু সর্বনিম্ন 1100 থেকে শুরু হয়ে আজকের বাজারটা কিন্তু একটু ভালো আছে। কারণ ঈদের আগ মুহূর্তে আসলে পেঁয়াজটা সেরকম হাটে আমদানি হয়নি, যার কারণে বাজার একটু বাড়তি লক্ষ্য করা গিয়েছে। 1350 টাকা সর্বোচ্চ বাজার। তো এই যে 1350 টাকা সর্বোচ্চ আজকের যে বাজারটা রয়েছে, আপনারা অনেকেই আবার ভাবতে পারেন যে রিপন ভাই, বাজার কেন হুট করে বেড়ে গেল 200-300 টাকা? বাড়ার যে মূল কারণটা সেটা হচ্ছে আমদানি কম, এবং এখন একটু মালের চাহিদা হয়েছে বাজারে। মূলত আমদানিটা কম, কারণ ঈদ আর 2 দিন, 1 দিন পরেই। অনেকে ভেবেছিল যে শুক্রবার ঈদ হবে, আজকে বৃহস্পতিবার, এই জন্য মালটা হাটে আনেনি। এই জন্য পেঁয়াজের আমদানিটা দর্শক বন্ধুরা একটু মোটামুটি কম হয়েছে, দামটা মোটামুটি ভালো হয়েছে। তো আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আপনারা জানেন গতকালকে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে পাবনার বিভিন্ন এলাকায়, সারা পাবনা জুড়ে এই বৃষ্টি হয়েছে, এবং তার কারণে কিন্তু আসলে পেঁয়াজের আনতেও পারেনি। রাস্তাঘাট ভেজা ছিল, হাটের অবস্থা তেমন ভালো ছিল না। এবং আমি যদি বলি কোয়ালিটি ভেদে, আজকে পেঁয়াজের বাজার 1100 থেকে সর্বোচ্চ 1350 টাকা পাবনার দেশি নতুন হালি পেঁয়াজ। সেই সাথে রসুনের বাজার, দর্শক রসুনের বাজার কিন্তু আজকে মোটামুটি ভালো রয়েছে। সর্বনিম্ন 1500 থেকে শুরু করে সর্বোচ্চ 2500 পর্যন্ত রসুনের আজকে বাজার রয়েছে। আসলে রসুনের কোয়ালিটি ভেদে রসুনের যে দামটা রয়েছে, আমি মনে করি যে রসুনের দাম এই সিজনে 3000, পেঁয়াজের দাম সিজনে 1500 থেকে 2000 এর মধ্যে যদি থাকে, কৃষকও বাঁচবে, যারা কিনবে তারা মোটামুটি এই যে 50 টাকা 55 টাকা কিনতে পারবে, আর কৃষকেরও কিন্তু লাভ হবে, সেই কিছু থাকবে, এবং ব্যবসায়ীরা ব্যবসা করে আরাম পাবে। কিন্তু এখন যে বাজারে 1000, 1100 এরকম বাজার থাকলে পরে আসলে ব্যবসায়ীরাও আরাম নেই ব্যবসা করে। আবার কৃষকের তো কি বলবো, পাশার লুঙ্গিও খুঁজে পাওয়া যাচ্ছে না, অরিজিনাল কথা। ভয়েসটা খারাপ হলে পরে কিন্তু কতটা সত্য। তো আপনার বিভিন্ন হাটগুলো যে তথ্য পেলাম আমরা আপনাদের মধ্যে তুলে ধরলাম। তাছাড়া যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ঈদের পরবর্তী সময় পেঁয়াজের বাজার কেমন হবে। অনেকেই তো আশা করছেন, ভাই ঈদের পরবর্তী সময় রিপন ভাই বাজারটা বাড়বে না কমবে, আমরা তো নতুন পেঁয়াজটা কিনবো সংরক্ষণ করার জন্য। সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে ঈদের পরবর্তী বেশি বাজার বাড়ার সম্ভাবনা নেই। তবে এই বাজারে যদি 1500 টাকার নিচে আপনারা পেঁয়াজ কিনতে পারেন, যদি খরচ সহ 1600-1700 পরে, মানে পেঁয়াজ কিলোতে ঘাটতি হয়, সব মিলে যদি 1500 টাকা পরে, সে পেঁয়াজটা আপনারা কিনবেন, বাধাই করবেন, যত পারেন করবেন, সমস্যা নাই। কারণ 1500-র নিচে কিন্তু বাজার হয় না। গত বছর যারা বাধাই করেছিলেন, মোটামুটি যারা, ওই যে একটা কথা আছে, শেষ বেলা যারা সব ভালো, তার শেষ পর্যন্ত দেখেছিল, তারা কিন্তু মোটামুটি ভালো টাকা পাইছে। পরবর্তীতে যারা আগে বিক্রি করছিল তারা লাভ হয়নি, তবে লস যায়নি। দর্শক বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দর্শক, আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।